আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের গত ২৪ তারিখ একটি বিউটি লাউঞ্জের গ্র্যান্ড ওপেনিং এর একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে তিনি ইনভাইটেড ছিলেন। তো সেখানে তিনি অংশগ্রহণ করতে পারেননি। কেন তিনি সেখানে অংশগ্রহণ করতে পারেননি? সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। সারা বাংলাদেশের মানুষই সেটা জানে। তো গত শুক্রবার বাংলাদেশে একটি আ বড় রকমের একটি মোটামুটি বড় রকমের একটি ভূমিকম্প হয়েছিল। তো আমরা যারা গ্রামে আছি, আমরা তো সেটা টের পাইছি, ঠিক আছে। যারা শহরে ছিলেন তারা আরো বেশি টের পাইছেন। আপনারা যারা শহরে ছিলেন আপনারা আরো বেশি টের পাইছেন। তো সেই ভূমিকম্পের কারণে সেই ভূমিকম্পের আশঙ্কার কারণে পরবর্তীতে কিন্তু নিউজ মিডিয়াতে কিন্তু আসছে যে সেই ভূমিকম্প নাকি সামনের ভূমিকম্পের একটা আগাম বার্তা ছিল। তো সেটার কারণে অপু বিশ্বাস সেখানে অংশগ্রহণ করতে পারেনি, যায়নি বা সেটা বাতিল হয়ে গেছে। তো অপু বিশ্বাস কিন্তু পরবর্তীতে আবার জাতির সামনে এসে বলছে, ভিডিও বার্তায় তিনি জানাই দিয়েছে যে ভূমিকম্পের কারণে সেখানে আমি উপস্থিত হতে পারিনি। তো আপনারা সবাই যার যার জায়গা থেকে দোয়া করেন যাতে এই বিপর্যয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করে। আপনারা সবাই দোয়া করেন যার যার জায়গা থেকে। তিনি কিন্তু আবার জানাই দিছে। তো এখন এত কিছু হওয়ার পরেও অপু বিশ্বাস জানাই দেওয়ার পরেও কিছু মূর্খ এসে বলতেছে যে টাকার গরিমানা হয় নাই, টাকার কারণে সেখানে অপু বিশ্বাস যায় নাই। তো টাকার কারণে সমস্যা হয়েছে। তো আসলে আমি তাদেরকে বলতে চাই, মন মানসিকতা সুন্দর করো। মন মানসিকতা সুন্দর করো, ওকে? একটা বাংলাদেশে একটা বিপর্যয় গেছে। এই বিপর্যয়ে তোমাদের তো কোনো ইয়া নাই। তোমরা তো আসলে পরকীয়া বাহিনী, বদনা বাহিনী, তোমরা তো আসলে সেটাকে আসলে ফিল করতে পারো না। কারণ তোমরা তো মানুষের খাটকায় পেয়েও অভ্যস্ত। যারা খাটকা পায় তাদেরকে তোমরা সমর্থন দাও। মানে যারা ভালো, ভালো কাজ করবে তাদেরকে তো তোমরা সমর্থন দিবা না। যারা খাটকা পায় তোমরা তাদেরকে আসলে সমর্থন দিতে পারবা। তো আসলে নোংরামি ছাইড়া দাও। অপু বিশ্বাস যা জানার জানাই দিছে, সারা বাংলাদেশের মানুষও সেটা বুঝতে পারছে। তো তোমরা কিছু, কিছু মানুষ তোমরা বুঝলে বুঝো, না বুঝলে নাই। তোমাদের বোঝায় আমাদের কোনো কিছু আসে যায় না। হ্যাঁ? তোমাদেরকে আমরা আসলে মাঠের বাইরে কিক করে ফেলে দিয়েছি। তোমাদেরকে বলতাছি বেশি বুঝো না, বেশি বোঝা বাড়া না, বেশি বুঝে সাইজ দিয়ে এলাম, বুঝো নাই? তো অপু বিশ্বাসের ভক্তরা, যারা মানবিক মানুষ, যারা বুদ্ধিসম্পন্ন মানুষ, আপনাদেরকে বলতে চাই, ঢালিউড কুইন অপু বিশ্বাসের ২৪ তারিখের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা এখন আবার ৩০ তারিখে নিয়ে যাওয়া হয়েছে। ইনশাআল্লাহ সামনে ৩০ তারিখ আসছে, সেই কাঙ্ক্ষিত দিন, সেই গুরুত্বপূর্ণ দিন। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস আপনাদের সামনে চলে আসবে, সেই ধামাকা দিয়ে দেবে। তো অপু বিশ্বাস যেখানেই যায় সেটাই আসলে ধামাকা। হ্যাঁ, অপু বিশ্বাসের সিনেমা আসা লাগবে না। অপু বিশ্বাস আসলে যেই প্রোগ্রামে যাবে সেটাই আমাদের জন্য ধামাকা। তো সেটা নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব, মানে সম্পূর্ণ কথা বলবো। যারা নোংরামি করবো তাদেরকে আসলে সম্পূর্ণভাবেই বাসটা দিয়ে দেবো, সম্পূর্ণভাবেই আসলে সাইজটা দিয়ে দেবো। দেখেন, ভূমিকম্পের কারণে সারা বাংলাদেশের মানুষ আসলে আতঙ্কের অবস্থায় আছে। এটা তো আসলে ছোট বড় নয়, সবাই আতঙ্কিত অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আসলে অপু বিশ্বাস কীভাবে ওইখানে যাইবো? তো তারা আসলে তাদের আসলে জ্ঞানহীন, তাদের আসলে জ্ঞান নাই, তাই তারা অনেক কিছু করতে পারতেছে। তাদের কথা কোনো কান দিবেন না। মানে কোনো কিছু ইয়া হলে আমাদেরকে বলবেন, আমরা আসলে তাদেরকে বাসটা দিয়ে দেবো। তো সবসময় তো বাস দিয়ে আসতেছি, কোনো নেগেটিভ কোনো কিছু পাইলে আমাদেরকে নক দেবেন যে ভাই এরকম এরকম করতেছে আমাদেরকে নিয়ে, আমরা অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতেছি, তাই আমাদেরকে নিয়ে বাজে বাজে বাসায় আমাদের ফটো নিয়ে এর মাধ্যমে বিভিন্ন কিছু করছে। আপনারা তাদের আইডি আমাদেরকে দিয়ে দেবেন, আমরা তাদেরকে সাইজ দিয়ে দেবো, ওকে? তো আমরা আসলে কাউকে কোনোদিন কাউকে ছাড় দিয়ে কথা বলি নাই। তো আমাদেরকে আপনারা দিবেন, আমরা আসলে সেই সাইজটা দিয়ে দেবো। তো সামনে আর অনেক কথা হবে। তো অপু বিশ্বাসের জন্য শুভকামনা রইল। অপু বিশ্বাস সেখানে যাবে। ৩০ তারিখ সেই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। তো অপু বিশ্বাসের জন্য অনেক শুভকামনা। কোনো অশুভ শক্তি যেন আমাদের ঢালিউড কোনো অপু বিশ্বাসের কোনো ক্ষতি না করতে পারে, আমরা সেই কামনাই করব। সবাই অপু বিশ্বাসের জন্য দোয়া করবেন যাতে ৩০ তারিখের প্রোগ্রামটা তিনি সুন্দরভাবে এবং সুশীলভাবে সেটা আসলে শেষ করে আসতে পারে। কোনো নজর জানি তার উপরে যেন না পড়ে। তো এটাই আরকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, এই কামনাই করি। এবং এই মহামারী এবং এই বিপর্যয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।